হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ করছি নতুন একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে চলে আসছি ফরিদপুর কবুতর হাটায়। আপনারা জানেন যে সপ্তাহে 2 দিন এইখানে হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও চলে আসছি। আর আমার হাতে দেখেন কত সুন্দর একটা খরগোশের বাচ্চা। এই বাজারে খরগোশের বাচ্চা, কবুতর, মুরগি এবং বিড়াল সহ নানান রকম বন্য প্রাণী বিক্রয় করা হয়। এছাড়াও সবথেকে মজাদার যে বিষয়টা সেটা হচ্ছে এই বাজারে টিয়া পাখি এবং ময়না পাখি বিক্রয় করা হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি এই বাজারে কি কি আছে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি একটি শেয়ার করবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি কিনছেন? ভাই বাংলা মুরগি কয়টা? 2টা। একটা মোরগ একটা মুরগি? কত দিয়ে কিনলেন? 1900 টাকা। 1900 টাকা, দুইটা 1900 টাকা। এটা ডিম পারবে কতদিন পর থেকে? ডিম রানিং টাকা। রানিংটা? এটা বেশি জনপ্রিয় কি ডিমের জন্য না মাংসের জন্য? এটা হচ্ছে শৌখিন একটা মুরগি যাকে বলে। তাই? এটা মাংস ডিম ওটা এমন মানে শৌখিন বিষয় জিনিস। আচ্ছা আচ্ছা, আসলে মুরগিগুলো অনেক সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। বড় হবে আর কি। এটা সম্ভবত রাগ বেশি, অতিরিক্ত রাগ। এটা মরক তো এটা এই জন্য রাগ হওয়া স্বাভাবিক। ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট ভাই তুষারের সাথে রিকশায় রওনা দিলাম ফরিদপুর কবুতরহাটের উদ্দেশ্যে। ফরিদপুর মেন শহর থেকে 1.5 কিলোমিটার ভিতরে ফরিদপুর রেলওয়ে স্টেশন। তার পাশেই এই জাঁকজমক হাট সপ্তাহে 2 দিন বসে। বলে রাখা ভালো যে এই রেলওয়ে স্টেশনে যেতে গেলে আপনার 2 পাশে বস্তি, বস্তির মাঝখান দিয়ে যেতে হবে। সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর তুষার পৌঁছে গেলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে। স্টেশনে এসে দেখি যাত্রীর ভিড়। আর কিছু সময় পরে রাজশাহী হইতে মধুমতি এক্সপ্রেস আসবে ঢাকার উদ্দেশ্যে। সমস্ত যাত্রী বসে আছে ঢাকায় যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশন বাজার কবুতরহাটে। ছোটবেলা থেকেই তুষারের বন্যপ্রাণী পোশাক খুব শখ, তাই তুষার ঘুরে ঘুরে বিভিন্ন রকম বন্যপ্রাণীর দামাদামি করছে। ফরিদপুর রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে এই হাট সপ্তাহে 2 দিন বসে। এখানে 2টা বড় খরগোশ এবং 4টা বাচ্চা। এইটারই কিন্তু এটা বাচ্চা এই বাজারে বিক্রয় করার জন্য নিয়ে আসছে। এভাবেই সপ্তাহে 2 দিন। এই যে দেখেন ছোট ছোট বাজিকার পাখি, এখানে তো 4টা রাখা হয়েছে। এটা ডিম দেয় কতদিন পরে? এটা ডিম দিবে আপনার 2 সপ্তাহ পরে। 2 সপ্তাহ পরে। কত করে বিক্রি করলো এগুলো? এই 4টা খাঁচা শুতে বেচছি 2000 টাকা। 2000 টাকা। অনেক সুন্দর। হ্যাঁ, টিয়া পাখির মতো দেখতে। তোমার কি বাসায় আরো আছে? আমার বাসায় আরেকটা আছে, ওটা এরকম ভাবে শিকারি করা। অনেক সুন্দর। হ্যাঁ,
হচ্ছে কেরিয়ার কবুতর। দেখেন এগুলোর গলাটা অনেক লম্বা, গলা এবং ঠোঁট দুইটাই লম্বা। দেখেন উটের মতো না, চমৎকার দৃশ্য। মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন কত সুন্দর। একই খাঁচায় রাখা হয়েছে কবুতর এবং কাকাটিয়া। এই যে দেখেন দুইটা কাকাটিয়া। আসলে এদের ঠোঁটটা অনেক ধারালো, খুবই সুন্দর। সত্যি অসাধারণ। ভিউয়ার্স, এইখানে আসার পরে এত রকমের কবুতর, আমি এত রকমের কবুতরের নামও কোনোদিন জানি না, আমরা শুনি নাই, দেখিও নাই। দেখেন এই খাঁচার মধ্যে এখানে কিং রয়েছে এবং এছাড়াও অনেক রকম জাতের কবুতর রয়েছে। এখানে সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে কিংটা দেখতে দেশি যে মুরগি আছে সেই মুরগির মতো, আসলে খুবই সুন্দর, চমৎকার। এদের দেহর গঠন এবং এদের শরীরে যখন লোম হয়, লোমটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কয়েক হাজার রকম কবুতর এই হাটে বিক্রি করা হয়। শুধু যে কবুতর বিক্রি করা হয় এমন না, এই হাটে কবুতর, খরগোশ, টিয়া পাখি, ময়না পাখি, কুত্তা, বিড়াল সব কিছু এই হাটে বিক্রি করা হয় এবং দেশি মুরগি, ফার্মে মুরগি সহ সব কিছু কিন্তু এখানে বিক্রি করা হয়। এই যে দেখেন কিং, এগুলো হচ্ছে কিং কবুতর। ওরে বাবা, ওরে বাবা, কি মারামারি রে! এই ঝগড়া করিস না, ঝগড়া করিস না। এই জোড়া 3500, এই যে দেখেন এই লাল জোড়া 2000। কত করে রাখা যাবে? বাচ্চা কত করে রাখা যাবে? 10টা নিব, একদম 20 টাকা। তোমরা রাখা যাবে 15 টাকা করে দেই, 15 টাকা করে দেই। কয়টা? 10টা নিব। এইখান থেকে কিন্তু বাইকে নিব। বাইশে দিয়ে দাও, ভরি দিত। এটা কার? এটা কার? 15 টাকা পিস ফাইনালি নিয়ে নিলাম। তো আমাদের বাড়িতে হচ্ছে মুরগি আছে, মুরগি বাচ্চা তুলছে, ওইটার সাথে রাখবো, দেখি কি হয়। এগুলো হচ্ছে পাহাড়ি গলাচলা মুরগি। এগুলো সবগুলোই গলাচলা, এখানে যতগুলো আছে সবগুলোই গলাচলা। এগুলো হচ্ছে পাহাড়ি গলাচলা মুরগি। আসলে এক রকমের জাত। এগুলো প্রতি পিস হচ্ছে 200 টাকা করে, অর্থাৎ আপনাকে এক জোড়া নিতে হলে অবশ্যই 400 টাকা দিতে হবে। দেখেন একটা ভাই নিজে নিজে খাঁচা বানাইছে এবং সেই খাঁচার মধ্যে 2টা বাজিকার পাখি নিয়ে আসছে বিক্রয় করার জন্য। 1 মাস 10 দিনের বাচ্চা। আসলে এই খাঁচাটা খুবই চমৎকার। দেখেন খুব চমৎকার করে ইনি কিন্তু নিজেই বানাইছে এই খাঁচা, খুব সুন্দর। হঠাৎ করে চারদিকে ঘনিয়ে এলো কালো কালবৈশাখী মেঘ। এই মেঘের সাথে বৃষ্টি আর প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ফরিদপুর রেলওয়ে স্টেশনের ছাউনিতলায় আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। ফরিদপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশন জামে মসজিদের ছাউনিতলায় তারা আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির ইতি ঘটে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই উক্ত হাটে অবস্থান করে। আমরা
এই হাট থেকে মুরগির বাচ্চা কিনছি, 2 জন হচ্ছে 10টা। তো এই যে দেখেন এইগুলো হচ্ছে সেই মুরগির বাচ্চা। যেহেতু আমাদের বাসায় মুরগি আছে তার জন্য আমরা 10টা মুরগির বাচ্চা কিনছি। ওইখানেও কিন্তু বাচ্চা হয়েছে, আমরা ডিম বসাইছিলাম, সেইখান থেকে কিন্তু 3টা ডিমের বাচ্চা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।